আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল। আজ আমি বাংলা ব্যাকরণের মধ্যে কারক নিয়ে আলোচনা করব। দেখেন আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা, বিসিএস সহ মানে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষাতে আসলে এবং অ্যাডমিশন টেস্টে কারক থেকে আসলে কোয়েশ্চেন এসে থাকে, যার জন্য আমরা আজকে কারক নিয়ে আলোচনা করব। দেখেন আমরা এখানে মাত্র 3টা নিয়েছি, আমরা জানি কারক 6 প্রকার, এখানে আমরা 3টা নিয়েছি, বাকি 3টা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেখেন আমরা যদি শুরুতেই কর্তৃকারক, আসলে কারককে কারক নির্ণয় করার জন্য আসলে আমাদের পরীক্ষার খাতায় অলরেডি ওরা একটা ক্লু দিয়ে দেয়। এখন ধরেন আমাদেরকে আমরা যদি বলি, ধরেন আমি বললাম যে আমি বই পড়ি, খেয়াল করেন আমি বই পড়ি। এখন আপনার পরীক্ষার খাতায় অলরেডি বলে দিবে যে আসলে আপনাকে কোন পদের আসলে কারক নির্ণয় করতে হবে। এখন কারক নির্ণয় মূলত আসলে কি, ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক, ক্রিয়াপদের সাথে বিভিন্ন পদের যে সম্পর্ক সেটাই কি আমাদের কারক। এখন মানে ক্রিয়াপদের সাথে মূলত নাম পদের সম্পর্ক। এখন কথা হচ্ছে এখানে আমাদের ক্রিয়াপদ কোনটা বলেন, পড়ি। এখানে আমাদের এই যে আমি বই পড়ি, এইখানে ক্রিয়াপদ হচ্ছে পড়া। এখন এই যে বই পড়ি, এই পড়া হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এখন আমরা কারক নির্ণয়ের ক্ষেত্রে শুরুতেই দেখব যে যেই পদের কারক নির্ণয় করতে বলেছে, যেই পদের কারক নির্ণয় করতে বলেছে সেই পদ নিজে যদি কাজটা সম্পাদন করে তাহলে সেটা হবে কর্তৃকারক। তাহলে সেটা কি হবে বলেন, কর্তৃকারক। এই যে দেখেন আমরা বলে দিয়েছি নিজে কাজ করবে, নিজে কাজ করলে সেটা কি হবে বলেন, কর্তৃকারক। তার মানে আপনার পরীক্ষায় শুরুতেই আপনি দেখবেন একটা বাক্য থাকবে, এই বাক্য আপনি আগে খেয়াল করবেন এই বাক্যের যেই পদের নিচে দাগ দেওয়া আছে এই পদটা নিজে কাজটা করে কিনা। যদি নিজে কাজ করে কর্তৃকারক, যদি কাজ না করে তাহলে আমরা এই বিভিন্ন যে শব্দ দিয়ে আসলে টেকনিকের সাহায্যে আমরা বের করব। তখন খেয়াল করেন, দেখেন আমি বই পড়ি, এই বাক্যে পড়া হচ্ছে কি বলেন, ক্রিয়া। পড়া কি বলেন, ক্রিয়া। এখন এই পড়া ক্রিয়ার সাথে ধরেন আমাদের বইয়ের নিচে ধরেন দাগ দেওয়া আছে, আমাদের এই বই পদের নিচে ধরেন দাগ দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে এই বই পদটা আসলে কোন কারক। এখন বই পদটা কোন কারক বের করার জন্য এই ক্রিয়ার সাথে এই বইয়ের সম্পর্ক আমাদের দেখতে হবে। এখন কথা হচ্ছে দেখেন তো, আমি বই পড়ি, এই বাক্যে কি বই নিজে কাজটা করে? দেখেন আমি বই পড়ি, এই বাক্যে আসলে কাজটা কে করতেছে, বই কোনো কাজ করতেছে না, বই কোনো কাজ করতেছে না। যদি বই কাজ না করে তাহলে সে কর্তৃকারক হবে না। তাহলে সে কি হবে না বলেন, কর্তৃকারক হবে না। এখন কর্তৃকারক হবে যখন হবে না, তখন আমরা এই বাকি যে শব্দগুলো আছে এগুলো দিয়ে আমরা কোশ্চেন করার চেষ্টা করব। যদি কোশ্চেন করে উত্তর পাই তাহলে সেটা সেই কারক। এখন কথা হচ্ছে দেখেন আমি বই পড়ি, তার মানে এটা যদি আসলে মানে বই যদি নিজে কাজ না করে সেটা কর্তৃকারক না। এখন তাহলে আমরা বাকিগুলো একটু দেখবো। দেখেন বলছে যে কি বা কাকে দিয়ে আমরা যদি কোয়েশ্চেন করি এবং ওইটা যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেটা কি হবে বলেন, কর্মকারক। এখন ধরো আমরা যদি এখানে কি দিয়ে কোয়েশ্চেন করি, দেখেন আমি বই পড়ি। এখন আমরা এখানে কি দিয়ে আনসার করলাম, কি দিয়ে কোয়েশ্চেন করলাম যে আমি কি পড়ি, আমি কি পড়ি, আমি বই পড়ি। আমি কি পড়ি বলেন, আমি বই পড়ি। তার মানে এখানে এই বই, দেখেন এই কি দিয়ে কোয়েশ্চেন করার সাথে সাথে কি আমরা অ্যান্সারটা পাচ্ছি। যদি কি দিয়ে প্রশ্ন করার সাথে সাথে আমরা অ্যান্সারটা পাই, এখন কি দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাই সেটা পাই কোন কারক বলেন, এই যে আমরা সেটা পাই হচ্ছে কর্মকারক। তার মানে এই বই কি হবে বলেন, বই হবে কর্মকারক। বই হবে কি বলেন, কর্মকারক। এবার ধরেন আপনার পরীক্ষার খাতায় এই আমির নিচে দাগ দেওয়া আছে, এই আমির নিচে ধরেন দাগ দেওয়া আছে, তখন আসলে আপনাকে এই আমির সাথে এই যে ক্রিয়াপদের সাথে এই আমি পদের কি সম্পর্ক সেটা আপনাকে বের করতে হবে, অর্থাৎ এটা কোন কারক সেটা আপনাকে বের করতে হবে। এখন দেখেন আমরা শুরুতে বলেছিলাম যেই পদের কারক নির্ণয় করতে বলবে, সেই পদ নিজে যদি কাজটা করে সে হবে কর্তৃকারক। সে হবে কি বলেন, সে হবে কর্তৃকারক। এই যে নিজে কাজ করলে সেটা কি হবে বলেন, কর্তৃকারক। এখন দেখেন আমি বই পড়ি, এই যে পড়া যে একটা ক্রিয়া, এই যে পড়ার যে কাজটা, এই কাজটা আসলে কে করতেছে, আমি করতেছি না। তার মানে এইখানে আর কোশ্চেন করার কোনো দরকারই নেই, নির্দ্বিধায় এটা কি হবে বলেন, এই আমি এখানে কোন কারক হবে বলেন, আমি এখানে হবে কর্তৃকারক। কি হবে বলেন, আমি এখানে হবে কর্তৃকারক। আচ্ছা আমরা আরেকটা যদি বলি, ধরে আমরা বললাম যে আমি ভাত খাই, কি বললাম, আমি
ধরেন আমরা বললাম যে আমি ভাত খাই। এখন খেয়াল করেন, ধরেন আমাদের এই যে আমির নিচে ধরেন আবার দাগ দেওয়া আছে, তাহলে দেখেন এই যে খাই, খাওয়া একটা কি ক্রিয়া, এই ক্রিয়া পদের সাথে এই আমাদের আমি পদের এখন কি সম্পর্ক সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখন এই দেখতে হবে আমি আসলে কোন কোন কারক। এখন দেখেন এই যে ভাত খাওয়া, খাওয়া যে একটা ক্রিয়া, এই ক্রিয়াটা আসলে সম্পাদন করতেছে কে? আমি না? খাওয়ার যে কাজটা এটা সম্পাদন করতেছে কে? আমি। তার মানে এখানে কাজটা আমি আমি নিজেই করতেছি। যখন কাজটা আমি নিজেই করব তখন সেটাকে আমরা কি বলবো বলেন? তখন সেটাকে আমরা বলবো কর্তৃকারক। তখন সেটাকে আমরা কি বলবো? কর্তৃকারক। এখন দেখেন আমি এই যে বলছে ভাত খাই, ধরেন আবার ভাতের নিচে ধরেন দাগ দেওয়া আছে, তাহলে এই ভাতের সাথে আমাদের ক্রিয়া কি সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে। এখন দেখেন আমি ভাত খাই, এই বাক্যে আসলে কাজ করতেছে কি? আমি। কিন্তু ভাত কি কোনো কাজ করতেছে? ভাত কোনো কাজ করতেছে না, যার ফলে এখন আমাদের বাকিগুলা দিয়ে আমরা আমরা কোয়েশ্চেন করব। ধরেন যদি আমরা করণ কারকের যে সিম্বল গুলো দিয়ে যদি আমরা যদি কোয়েশ্চেন করি, দেখেন আমরা কি পাই কিনা। দেখেন আমি ভাত খাই, ধরেন আমি বললাম যে আমি কি দ্বারা খাই, আসলে কি আমি কি ভাত দ্বারা খাই? না, আমি ভাতকে খাই। তার মানে কি দ্বারা কোয়েশ্চেন করলে এটা অ্যান্সার আসে না। এখন যদি আমি কোয়েশ্চেন করি যে আমি কি খাই, আমি কি খাই, দেখেন এই যে কি দ্বারা আমরা কোয়েশ্চেন করলাম, আমি কি খাই? আমি ভাত খাই। তার মানে আমরা অলরেডি এটার অ্যান্সার পেয়ে যাচ্ছি, যার জন্য এই ভাতকে আমরা বলবো কি বলেন? ভাতকে আমরা বলবো কর্মকারক। কোন কারক বলেন? ভাতকে আমরা বলবো কর্মকারক। এমন আসলে অহরহ অনেক আছে। আমরা আমরা মানে কারকের যে মানে কি বলে আমরা নির্দিষ্ট ক্লাসে যেমন কর্তৃকারক, কর্মকারক, এইগুলোর উপর আমরা একটা করে ক্লাস নেব, তখন আমরা ডিটেলস আলোচনা করব। দেখেন এরপরে যদি আমরা বলি কি বলছে, আমরা কর্তৃ পেলাম, কর্ম পেলাম, এবার যদি আমরা করণ কারক, ধর আমরা বললাম যে আমি আমি কলম দিয়ে লিখি। খেয়াল করেন, আমি বললাম যে আমি কলম দিয়ে লিখি। ধর আবার বললাম যে আমি আমি ফুটবল খেলি। কি খেলি বলেন? আমি ফুটবল খেলি। সচরাচর আসলে এখন আর মানে ভার্সিটিতে ওঠার পর আসলে ফুটবল আর তেমন খেলা হয় না, যদি এটা মিথ্যা কথা। মানে খেলতে মন চায় কিন্তু আসলে খেলা হয় না। দেখেন আমি ফুটবল খেলি আর আমি কলম দিয়ে লিখি। এখন দেখেন ধরেন আপনার এই কলমের নিচে আর এই ফুটবলের নিচে ধরেন দাগ দেওয়া আছে। এখন আপনাকে এই কলম আর ফুটবলের এটা কোন কারক সেটা আমাদের বের করতে হবে। দেখেন আমি কলম দিয়ে লিখি, তার মানে লিখি হচ্ছে আমি, আমরা বুঝতে পারতেছি আমি হচ্ছে কর্তৃকারক। এখন কলম দিয়ে লিখি, এই কলমের নিচে দাগ দেওয়া আছে। দেখেন এখানে কি আসলে কলম নিজে কোনো কাজ করতেছে? আমি কলম দিয়ে লিখি, এখন এখানে আসলে কলম নিজে কোনো কাজ করবে? নিজে কোনো কাজ করতেছে না, যার জন্য কলম কর্তৃকারক হবে না। এখন কর্তৃকারক যদি না হয়, কলম যদি নিজে কাজ না করে, তখন আমরা এগুলা দিয়ে কোশ্চেন করব। দেখেন আমি কি বলতে পারি যে আমি আমি হচ্ছে কি লিখি, আমি কলম লিখি, আমরা বলতে পারবো? বলতে পারি না। আমি কাকে লিখি, আমি কলমকে লিখি, আমরা বলতে পারবো? পারবো না। দেখেন এরপরে বলেছে আমি কি দ্বারা লিখি, এটা হইতে পারে। দেখেন আমি ধরেন বললাম যে আমি কি দ্বারা লিখি, তার মানে আমি কলম দ্বারা লিখি। দেখেন আমি কি দ্বারা লিখি, আমি কলম দ্বারা লিখি। তার মানে এই যে কি দ্বারা দিয়ে, দেখেন এই কি দ্বারা দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি। এই কি দ্বারা দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সারটা পাওয়ার কারণে এটাকে আমরা বলবো কোন কারক বলেন? এটাকে আমরা বলবো করণ কারক। কোন কারক বলেন? বলবো করণ কারক। এরপরে দেখেন বলেছে আমি ফুটবল খেলি। দেখেন এই যে খেলা, খেলা কি একটা ক্রিয়া মানে কাজ, তার মানে ক্রিয়া। এখন এই খেলা ক্রিয়াকে মানে খেলা ক্রিয়ার সাথে ফুটবলের কি সম্পর্ক? দেখেন আমি ফুটবল খেলি, এখানে কি আসলে ফুটবল কি নিজে নিজে খেলতে পারে? ফুটবল কি আসলে নিজে নিজে খেলতে পারে? না, ফুটবল নিজে নিজে খেলতে পারে না। তার মানে এটা মানে কাজ, এই ফুটবল কোনো কাজ করে না। এখন কাজ যদি না করে তখন আমরা কি করব? আমরা তখন কোয়েশ্চেন করব। দেখেন বলছে আমরা যদি বলি যে আমি কি খেলি, আমি ফুটবল খেলি। আমি কি খেলি বলেন? আমি ফুটবল খেলি। এখন যদি বলি যে আমি কিসের দ্বারা খেলি, আমি কিসের দ্বারা খেলি, এই যে কিসের দ্বারা বা কি উপায়ে বা কি দ্বারা, দেখেন কি দ্বারা খেলি, কি উপায়ে খেলি, কিসের সাহায্যে খেলি। দেখেন এই কির থেকে কি দ্বারা, কি উপায়ে, কিসের সাহায্যে, এই ফুটবলের এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে আমি কিসের দ্বারা খেলি, আমি ফুটবলের দ্বারা খেলি। এটাতে কনফিউশন আছে, আমি সেটা আপনাদের ক্লিয়ার করে দিই। দেখেন আমি বললাম যে আমি ক্রিকেট খেলি। কি খেলি বলেন? ক্রিকেট খেলি।
আমি ক্রিকেট খেলি, দেখেন একটু খেয়াল করেন, এই যে আমি ক্রিকেট খেলি, ধরেন ধরেন আবার ক্রিকেটের নিচে ধরেন দাগ দেওয়া আছে। এখন তাহলে ক্রিকেট আসলে কোন কারক? এই যে দেখেন দুইটাই মনে হচ্ছে না যে দুইটাই আসলে কর্মকারক? আমি কি খেলি? ফুটবল খেলি। আমি কি খেলি? ক্রিকেট খেলি। না, আসলে দুইটাই কর্মকারক না। দেখেন এখানে এখানে টুইস্ট আছে। দেখেন আমি কি খেলি? আমি ক্রিকেট খেলি, এটা নির্দ্বিধায় কর্মকারক। এটা কি বলেন? নির্দ্বিধায় কর্মকারক। কিন্তু আমি ফুটবল খেলি, দেখেন এইখানে আসলে ক্রিকেট আর ফুটবল এটাতে আসলে মানে নামের মধ্যে কিছু সমস্যা আছে। দেখেন ক্রিকেট যে খেলা হয়, ক্রিকেট আসলে কি দ্বারা খেলা হয় বলেন? ব্যাট বল দ্বারা খেলা হয়। ক্রিকেট কিন্তু ক্রিকেট দ্বারা খেলা হয় না, ক্রিকেট খেলা হয় ব্যাট বল দ্বারা। তার মানে যখন এই খেলার নাম বোঝাবে তখন সেটা হবে কর্মকারক। খেয়াল করেন, বলছে আমি ফুটবল খেলি। এখন ফুটবল আসলে খেলা হয় কি দ্বারা? ফুটবল খেলা হয় কিন্তু ফুটবল দ্বারাই। ফুটবল খেলা হয় কি দ্বারা বলেন? ফুটবল দ্বারাই খেলা হয়। তার মানে এটা হচ্ছে খেলার একটা উপকরণ, আর এইটা হচ্ছে খেলার নাম। যখন খেলার উপকরণকে বোঝাবে তখন সেটা হবে করণকারক, যখন খেলার নামকে বোঝাবে তখন সেটা হবে কর্মকারক। তার মানে এখানে আমি ফুটবল খেলি, আমি কি দ্বারা খেলি? আমি ফুটবল দ্বারা খেলি। ফুটবল হবে করণকারক, আমি কি খেলি? ক্রিকেট খেলি, ক্রিকেট হবে কর্মকারক।